আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। স্টুডেন্ট চ্যানেল নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওর টপিক হলো রোমান সাম্রাজ্য। মূল টপিকে যাওয়ার আগে আমরা আগে গ্রিক সভ্যতা নিয়ে একটু আলোচনা করে নেব, কারণ গ্রিক সভ্যতা রোমানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। ইউরোপের দক্ষিণে অবস্থিত আড্রিয়াটিক ভূমধ্যসাগর ও এজিয়ান সাগর পরিবেষ্টিত এবং অসংখ্য দ্বীপাঞ্চল সম্বলিত গ্রিস ছিল প্রাচীন সভ্যতার পীঠস্থান। গ্রিসের এই ভৌগোলিক অবস্থা প্রাচীন গ্রিসে গড়ে ওঠা সভ্যতাকে অন্য সব প্রাচীন সভ্যতা থেকে আলাদা করেছে। গ্রিকবাসী তাদের দেশকে হেলাস বলতো এবং তারা যে সভ্যতা গড়ে তোলে তা হেলেনিক সভ্যতা নামে পরিচিত। আলেকজান্ডার, সক্রেটিস, অ্যারিস্টটল, প্লেটো, হিরোডোটাস, পিথাগোরাস, আর্কিমিডিস, ইউক্লিড প্রমুখ বিশ্ববিখ্যাত লোকজন কোথায় জন্মগ্রহণ করেছেন তা কি আপনি জানেন? হ্যাঁ, আলেকজান্ডার, সক্রেটিস, অ্যারিস্টটল, পিথাগোরাস এদের মতো প্রমুখ বিশ্ববিখ্যাত লোকজন গ্রিসে জন্মগ্রহণ করেন। শিক্ষা ও সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান এবং সভ্যতা ও সংস্কৃতির ক্ষেত্রে গ্রিকদের অবদান অবিস্মরণীয়। বিশ্বজগৎ যখন সভ্যতার দিকে হাঁটিহাঁটি করছিল, গ্রিক জাতি তখন জ্ঞানের মশাল জ্বালিয়ে চারদিক আলোকিত করেছিল। প্রয়োজনীয় প্রতিটি ক্ষেত্রে গ্রিস তার কৃতিত্ব সংযোজন করে। তাই বিশ্ব সভ্যতা গ্রিকদের কাছে বহু দিক দিয়ে ঋণী। রোমান সভ্যতা। বিশ্ব সভ্যতায় রোমানদের অবদান অপরিসীম। সভ্যতার ইতিহাসে গ্রিকদের পরে রোমানদের নাম স্মরণীয়। রোমানদের অবদানগুলো প্রধানত দুভাগে বিভক্ত। ১. গ্রিকদের জ্ঞান ভান্ডারকে তারা সজীব রাখেন। ২. নতুন উপাদান দ্বারা বিশ্ব সভ্যতাকে অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যান। রোমান সভ্যতার বিকাশ ঘটেছিল প্রাচীন রোম নগরীকে কেন্দ্র করে। বর্তমানে ইতালির পশ্চিম দক্ষিণ ভূমধ্যসাগরের উপকূলে রোম নগরী অবস্থিত ছিল। রোম নগরী ৭টি টিলার উপর ছড়িয়েছিল। এজন্য রোমকে ৭টি পর্বতের নগরী নামেও অভিহিত করা হয়। ঐতিহাসিক লিবি বলেন, লোকশ্রুতি অনুসারে নির্বাসিত দুই রাজাপুত্র রোমুলাস ও রেমাস সিংহাসন পুনরুদ্ধার করে ৭৫৩ খ্রিস্টপূর্ব রোম নগরী প্রতিষ্ঠা করেন। রোমুলাসের নামানুসারে রোম নগরী নামকরণ করা হয়। সমগ্র ভূমধ্যসাগরীয় অববাহিকা, দক্ষিণ ইউরোপ, আফ্রিকার উত্তরাঞ্চলের সীমানা এবং নিকট প্রাচ্যের একটি বিরাট অংশ নিয়ে রোমান সাম্রাজ্য গঠিত হয়। সম্রাট কনস্টান্টাইন গোটা রোমান সাম্রাজ্যের অখণ্ডতা বজায় রাখেন। তারপরেও ৩৯৫ খ্রিস্টপূর্ব পর্যন্ত এই অখণ্ডতা অক্ষুণ্ণ থাকে। অতঃপর থিওডোসিয়াস এবং তার পুত্রের শাসনামলে সাম্রাজ্যের অখণ্ডতা বিনষ্ট হয় এবং পাশ্চাত্য ও প্রাচ্যে রোমান সাম্রাজ্য সম্পূর্ণ পৃথক হয়ে যায়। কনস্টান্টাইন হতে শুরু করে একমাত্র সম্রাট জুলিয়ান ব্যতীত অন্যান্য সকল সম্রাটই খ্রিস্ট ধর্মে বিশ্বাসী ছিলেন। সম্রাট হিরাক্লিয়াসের শাসনামল অবধি রোমানদের রাষ্ট্রভাষা ছিল ল্যাটিন। তৎপর সেদেশে গ্রিক ভাষাকে রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণ করা হয়। প্রথম ও দ্বিতীয় থিওডোরাসের পর প্রথম জাস্টিনিয়ন রোমান সিংহাসনে অধিষ্ঠিত হন। রোমান সাম্রাজ্যের বিস্তার এবং রোমান আইনের সংকলন ও প্রকাশনা ছিল তার সর্বশ্রেষ্ঠ কীর্তি। ঐতিহাসিক মায়ার্স বলেন, এই আইন বিশ্বের নিকট রোমান প্রদত্ত শ্রেষ্ঠ সম্পদ। পরবর্তী প্রসিদ্ধ রোমান সম্রাট হিরাক্লিয়াস মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কর্তৃক প্রেরিত দূতকে সসম্মানে অভ্যর্থনা জ্ঞাপন করেন। রোমান সম্রাটদের মধ্যে অগাস্টাস ছিলেন আরেকজন উল্লেখযোগ্য সম্রাট। রোমান সাম্রাজ্য পতনের প্রধান কারণ ছিল সম্রাটদের দ্বন্দ্ব বিদ্বেষ। মাত্রাতিরিক্ত বিলাসিতা ও দাসপ্রথা রোমের পতনকে ত্বরান্বিত করে। রোম সাম্রাজ্যের সর্বময় ক্ষমতার অধিকারী ছিলেন স্বয়ং সম্রাট। সো গাইস, আজকে এ পর্যন্তই। দেখা হবে পরের কোনো ভিডিওতে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন।